হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার টপিক হচ্ছে আপনারা আপনাদের স্কুল কিংবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তালিকা অনলাইনের মাধ্যমে কীভাবে বের করবেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর সার্চ অপশনে গিয়ে লিখবেন imis.gov.bd। তারপরে দেখবেন ইমেজ নামে একটি অপশন চলে এসেছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন উপরে একটি আইকন শো করছে, এখানে ক্লিক করবেন। তারপরে পোর্টাল নামে একটি অপশন চলে এসেছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান অফিসের ধরন নির্বাচন করুন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করার পর দেখেন লেখা আছে ইন শিক্ষা অঞ্চল নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের বিভাগ সিলেক্ট করে নেবেন। তারপরে লেখা আছে জেলা নির্বাচন করুন, আপনারা এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনারা আপনাদের জেলা সিলেক্ট করে নেবেন। তারপরে লেখা আছে উপজেলা নির্বাচন করুন, এখানে চাপ দিবেন। আপনারা আপনাদের উপজেলা সিলেক্ট করে নেবেন। তারপরে লেখা আছে প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করুন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা স্কুল ক্যাটাগরিটি দিয়ে দিবেন। তারপরে লেখা আছে ব্যবস্থাপনা নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে ক্যাটাগরি দেখতে চাচ্ছেন ওই ক্যাটাগরি দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন তারপর লেখা আছে প্রতিষ্ঠান নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে স্কুলের নাম কিন্তু শো করছে। আপনারা আপনাদের স্কুলের নাম দিয়ে সার্চও করতে পারেন। যেহেতু আমার স্কুলের নাম প্রথমে এখানে শো করছে, তাই আমি আমার স্কুলটি এখান থেকে সিলেক্ট করে নিব। তাই আমি আমার স্কুলটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখেন লেখা আছে শিক্ষক কর্মচারী নির্বাচন করুন। যেহেতু আমি শিক্ষক নির্বাচন করব, তাই শিক্ষকে আমি ক্লিক করব। তারপরে দেখেন একটু নিচে আসবেন, দেখেন লেখা আছে আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয়ের যত শিক্ষক আছে সবার নাম কিন্তু এখানে শো করছে। এই যে দেখেন আপনারা কত সহজেই আমরা বের করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।